হরে কৃষ্ণ আপনি নিজে আপনি দুই বছর ধরে টেট পাস করেও বেকার কেন শিক্ষা দপ্তর জবাব দাও আর কত বেকার করবো শিক্ষা দপ্তর জবাব দাও বুলবুলি শিক্ষক শূন্যতায় ভুগছে কেন শিক্ষা দপ্তর জবাব দাও জবাব চাই জবাব দাও হইলে আন্দোলন হইলে সংগ্রাম হইলে লড়াই আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি মানতে হবে আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি মানতে হবে আমাদের সংগ্রাম চলছে আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি মানতে হবে হইলে লড়াই চলছে হয়ে শিক্ষা দপ্তর জবাব দাও তালবাহানা মানছি না আজকে দেব কালকে দেব এই দেখি মানছি না আজকে দেব কালকে দেব কবে দেব বলতে হবে হইলে আন্দোলন হইলে সংগ্রাম হইলে লড়াই আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি মানতে হবে উত্তীর্ণদেরকে চাকরি প্রদান করতে হবে আচ্ছা পুলিশ আনছে পুলিশের অবস্থা দেখে খারাপ তো বেশি আরে বাবু আন্দোলন খারাপ তো এদিকে কি তুমি কই কার রইছো খুলতো না তোমরা সামনে দাঁড়াও এখানে আরে আরে ভিতরে যাও তো সামনে যাও একসাথে এদিকে ভিজে আসছে এদিকে না আপনি এদিকে আপনারা ঢুকেন না তারা সহযোগিতা করতে জায়গা বড় করো জায়গা পিছিয়ে থাক জায়গা বড় করো
জানা দেখ নিতু ভাই ঠিক আছে ভাই আরে নিচে বিছানা আছে না সবাই আমরা সবাই সবাই বেবি হ্যাঁ এদিকে না আসতো। ঠিক আছে সুন্দর করে আয়ো 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 সবাই আয়ো ওই ফ্ল্যাগের টুকরো তুলো এদিন এটা না তুমি সামনে দিয়ে আয়ো সামনে সবাই দিয়ে বেড়াও গেদারাও সবাই পিছনে থেকে তারা মিডিয়াতে কইবে তারা চলো চলো ব্যাট চলে এই যা কইছে মনের কথা সব মিল রাখো মনের কথা সব মিল রাখো সব সিস্টেম বাদ দে মনের কথা সব মিল রাখো দাদা মূলত কি কারণে কেন আপনারা কারা কি উদ্দেশ্য নিয়ে আজকে এখানে আসা? আমরা 2024-এ যারা টেট পাস করি তারা মূলত এখানে এসেছে আমাদের ন্যায্য দাবির জন্য। আমাদের 2024-এ টেট পাস করেছি কিন্তু আজ পর্যন্ত এখনও কোনো মেরিট লিস্ট আউট হয়নি। স্যার বলছে এই মাসে দেবে না, এই মাসে দেবে না, এই মাসে দেবে। এখন আমাদেরকে নতুন করে কেসে ফাঁসানো হচ্ছে যে নতুন করে হাইকোর্ট রায় দিয়েছে কিনা জানি এনওএস, তারা কেস করেছে, তার সঙ্গে একসঙ্গে আমাদেরকে রিক্রুটমেন্ট করবে। এইভাবে করতে 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 আমাদের অলরেডি রিক্রুটমেন্ট পিছিয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেছে কি বর্তমানে বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে, প্লাস প্রত্যেক দিন কোনো না কোনো স্কুলে ছাত্রছাত্রী আন্দোলন করছে শিক্ষকের জন্য, কিন্তু নিয়োগপত্র নেই। প্লাস আমরা কিন্তু এখন অভারেজ হয়ে যাচ্ছি, অভারেজের পথে, কিন্তু আমাদের কোনো নিয়োগপত্র নেই। তা আমরা চাই যে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেরিট লিস্ট আউট করুক এবং আমাদেরকে রিক্রুটমেন্ট করুক। কতজন রয়েছেন আপনারা 2024-এর? প্রায় আমরা 1800 মতন ছাত্রছাত্রী আছি যারা এখন ওভার লিভিং কিছু স্টুডেন্ট 8জন যা স্টুডেন্ট আছে ওভার লিভিং, তাদের জন্য আমাদের রিক্রুটমেন্ট এখন পিছিয়ে আছে। আজ কি দাবি নিয়ে আপনারা এখানে এসেছেন? আমাদের দাবি একটাই দাবি, আমাদের মেরিট লিস্ট আউট করুক এবং আমাদেরকে রিক্রুটমেন্ট। এর আগেও তো আপনারা এখানে অনেকবার এসেছি আমরা, কিন্তু স্যার প্রত্যেকবারে বলছে হবে হচ্ছে, এইভাবে করতে করতে আজকে 2 বছর পিছিয়ে গেল। আজ কি প্রত্যাশা নিয়ে আপনি এখানে এলেন? আমরা প্রত্যেকবারে প্রত্যাশা রাখি স্যারের কাছে যে আমরা মেরিট লিস্টটা পাবো এবং আমরা রিক্রুটমেন্ট হবো। কতবার এসেছেন এই পর্যন্ত? অনেকবার এসেছি আমরা এই ধরে আমরা অনেকবার স্যারের কাছে ডিপোজিট দিয়েছি, আমরা লিখিত দিয়েছি, মৌখিকভাবে বলেছি, সব দিক দিয়ে আমাদের প্রসেস হয়ে গেছে, কিন্তু স্যার বলছে দেবো দিচ্ছি করে চলছে। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কোনো পরিকল্পনা? শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কোনো পরিকল্পনা আমাদের হচ্ছে না, কিভাবে হবে? আমাদের তো সব রাস্তায় আটকে দিচ্ছে। স্যার বলছে দেবে দেবে দেবে, তোমাদের তো আন্দোলন করার দরকার নেই, কিন্তু আমরা তো অলরেডি 2 বছর পিছিয়ে গেছি, কিভাবে আমরা পাবো? কবে পাবো এটাও তো আমরা ভরসা নেই এখন আজকে এসেছি দেখি স্যার কি বলে। আরেকজন আছে আরেকজন তারা